আল্লাহ তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম, হে জগতের মানুষ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মাটি থেকে। মাটি থেকে আমাদের সৃষ্টি। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছেন? মাটি। অফিহা নুঈদুকুম, আবার সমাহিত করা হয়, এই মাটিতেই দাফন করা হয়, কবর দেওয়া হয়। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আখিরাতে এখান থেকেই বান্দাকে বের করা হবে। মিনহা খালাকনাকুম, এটা সৃষ্টির সূচনা। আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, আল্লাহ তাকে মাটি দিয়ে বানিয়েছেন। আদম আলাইহিস সালামের ভিতরের থেকে আম্মাজান হাওয়াকে সৃষ্টি করেছেন। এখন আপনি বলেন, আমি বলি, আমরা হয়তো প্রশ্ন করতে পারি যে আমরা তো এখন ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি হই না, আমরা তো মা বাবার উসিলায় পৃথিবীতে এসেছি। আমার মা বাবা কোরআন হাদিস অনুযায়ী আমাকে জন্ম দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস অনুযায়ী যদি হালালভাবে আমাদের জন্ম না হইত, তাহলে আমরা পিতামাতার বৈধ সন্তান হতে পারতাম। তা আমাদের জন্মের মধ্যেও আল্লাহ তাআলার আইন বিধান কার্যকরী হয়েছে, যার কারণে আমরা পিতামাতার উপযুক্ত কোরআন সুন্নাহ সম্মত সন্তান। জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি হই না, আমরা কিভাবে হই? মা বাবার উসিলায়। মা বাবার উসিলায় যেই বস্তু দিয়ে আমাদেরকে সৃষ্টি করা হয়, ওই বস্তু তৈরি হয় খাবার দাবার থেকে, আর সমস্ত খাবার উৎপাদন হয় মাটি থেকে। যেই বীর্য থেকে মানুষের সৃষ্টি, এই বীর্য তৈরি হয় খাবার থেকে, মানুষের বডিতে। আর খাবার সৃষ্টি হয় কিসের থেকে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, পরবর্তীতে আমি সৃষ্টির ধারাকে নুতফায় পরিণত করেছি। নুতফা। তাহলে আমাদের প্রত্যেকের সৃষ্টির কথা আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন, যেন স্রষ্টা খালেক বানানেওয়ালা আল্লাহকে ভুলে না যায়। কোরআনুল কারীমের প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম ওহী সূচনা হলো যে বাণীর মাধ্যমে, সেটা হলো পড়ো। আর পড়াটা হবে কার নামে? আল্লাহর নামে, রবের নামে। যেই পড়ালেখা, যেই ডিগ্রি, যেই মেধা মানুষকে আল্লাহর পরিচয় শিখায় না, তাকে সত্যিকারে পড়ালেখা বলে না। আপনি দেখবেন বর্তমানে লেখাপড়া করেও বহু মানুষ দুর্নীতিবাজ হয়, পড়ালেখা করেও কোনো কোনো মানুষ সুদ খায়, ঘুষ খায়, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে। এমনকি অনেক শিক্ষিত লোকেরা মদের ব্যবসা, হারাম ব্যবসাও করে। কি বলেন? সমাজে যত অপকর্ম হয় সব কি অশিক্ষিত লোকেরা করে, নাকি কিছু শিক্ষিত লোক আছে? শিক্ষিত লোক। যাদের শিক্ষা তাদেরকে সত্যিকারে মানুষ বানায় নাই, চরিত্রবান বানায় নাই, তাদের ওই শিক্ষাটা আল্লাহর জন্য হয় নাই। যাদের শিক্ষা আল্লাহর জন্য হয়, শিক্ষার মাধ্যমে, ডিগ্রির মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে,
রবের সন্তুষ্টির জন্য তারা পড়ালেখা করে। যে এলেম অর্জন করেছেন সাহাবায়ে কেরাম, যে এলেম অর্জন করেছেন আল্লাহর নেক বান্দারা, যে এলেম আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, সে আল্লাহ বলছেন পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে ওখানেও বলা হচ্ছে আল্লাহর নামে পড়ো, আর এখানে বলা হচ্ছে তিনি তোমাদের রব, যিনি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সৃষ্টির ধারা এরপরে পরিবর্তন হয়েছে নুতফায়, বীর্য, এমন উপকরণ যেটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়, এমন জিনিস দিয়ে মানুষের সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখালাকনান নুতফাতা আলাকাতাম ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা ফাখালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা। এই এক ফোঁটা বীর্যকে মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ রক্তের চাকায় পরিণত করি। রক্তের চাকার মধ্যে একটা হাড়ের খাঁচা বসায় দিই। হাড়ের খাঁচার উপরে রক্ত, মাংস, চামড়া, চোখ, হাত, কান, পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমি আল্লাহ মায়ের পেটে তোমাকে মানুষ আকারে সৃষ্টি করি। মানুষ তৈরির মেশিন কারিগর, কারিগরকে, আর ফ্যাক্টরি হলো মায়ের ফ্যাক্টরি। দুনিয়াতে মানুষ তৈরির আর কোনো কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিপূর্ণ মানুষ বানানোর জন্য 8 মাস, 9 মাস, 10 মাস, 10 মাসের বেশি সময়ও কখনো কখনো লাগে। মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোমাদের রেখে দেই, মায়ের পেটের মধ্যে খাবার দাবার সাপ্লাই দেই। মা ডেলিভারি করে কষ্ট করে, যখন মায়ের পেটে পরিপূর্ণ মানুষ হয়ে যাও, তুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চা আকারে বের করে নিয়ে আসি। প্রসব বেদনা হয় মায়ের, ওই বেদনা হইলে তোমার পৃথিবীতে আসার আন্দোলন, সংগ্রাম, লড়াই। তুমি পৃথিবীতে এসেছো একটা যন্ত্রণার মাধ্যমে, ওই যন্ত্রণাটা ভোগ করেছে মা। জমিনে আসার আগে মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য খাবার রিজার্ভ করে রেখে দিয়েছি। এমন রব, এমন আল্লাহ, খাবার চাওয়া লাগে না, এই চাওয়ার আগেই আল্লাহ মায়ের বুকের মধ্যে খাবার রিজার্ভ করে রেখেছে, সৃষ্টি করে রেখেছে। মায়ের বুকের দুধ বাচ্চার খাবার। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাবারকে আমি আল্লাহ তৈরি করেছি, রিজকের ব্যবস্থা আমার। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জলে এবং স্থলে এমন কোনো প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। বলেন সুবহানাল্লাহ। সব মখলুকের যিনি খাওয়ান তিনি কে? তোমারও মায়ের পেটে খাওয়াইছি, এরপর আসছো, আসার আগে মায়ের স্তনে দুধ রিজার্ভ করে রেখেছি। ভাই আপনারা বলেন তো, মায়ের পেটের থেকে আসার সময় কি আল্লাহ আমাদের দাঁত দিয়েছেন? দাঁত দেন নাই। জবান নিয়ে আসলাম, হাত, পা, চোখ, কান, চুল, মাথা সব আল্লাহ দিয়ে দিলেন, কিন্তু দাঁত দেন নাই। কারণ দাঁত দিয়ে যে খাবার খাবো সে খাবারের সময় আমাদের এখনো হয় নাই। ওই সময় মায়ের স্তন থেকে দুধ পান করার জন্য শুধু মাড়ি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন নরম মাড়ি দিয়ে পাঠালেন। মায়ের স্তনের দুধকে আল্লাহ হালকা গরম করে দিলেন। বেশি ঠান্ডা হইলেও স্বাস্থ্যের জন্য খারাপ হবে, বেশি গরম হলেও খেতে পারবে না। মায়ের স্তনের মধ্যে
সন্তান যাতে পান করতে পারে এ ধরনের ছোট ছোট ছিদ্র করে দিলেন। ছিদ্র বেশি বড় না বেশি ছোট না, এইভাবে আমার আল্লাহ আমাদেরকে পালিতেছেন। এই খাবার দাবার সব সৃষ্টি যিনি করেছেন তিনি কে? আল্লাহ। মিনহা খালাকনাকুম, আমাকে ভুলে যাবে না, আমি আল্লাহ তোমাকেই মাটি থেকে সৃষ্টি করেছি। বন্ধু দেখেন, আস্তে আস্তে যখন বান্দা দুধ খায়, সারা জীবন কি দুধে খাবে নাকি আরো খাইতে হবে? আস্তে আস্তে শক্ত খাবার, আস্তে আস্তে বাইরের খাবার খায়, আবার আস্তে আস্তে দাঁতও উঠে। আচ্ছা আপনারা বলেন তো, প্রথমেই দাঁত কি সবগুলো উঠে না একটা দুইটা করে উঠে? আচ্ছা দাঁতের জন্য কি বাচ্চা আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ আমার দাঁত দাও? এটা বলে নাই। বলার আগেই যিনি দিয়েছেন তিনি কে? একটা দুইটা করে দেয়। মাঝে মধ্যে দেখবেন বাচ্চা ওই দাঁত দিয়ে কামড় দেয়, কামড় দিলে মা ব্যথা পায়। মানে এই দাঁত দিয়া যে কামড়াইয়া খেতে হবে এই অনুভূতি, এই শিক্ষাটাও বাচ্চাকে কে দিয়েছেন? দাঁত দেওয়ার সাথে সাথে দাঁতের ব্যবহার আল্লাহ শিখাচ্ছে। আস্তে করে কামড় দেয়, আঙ্গুল দিলে আঙ্গুলে কামড় দেয়। বন্ধু এসব যিনি না চাইতে ব্যবস্থা করেছেন তিনি কে? আল্লাহ। খুব খেয়াল করেন, বাচ্চা বড় হচ্ছে, খাবার দাবারের পরিধি বাড়তেছে, আস্তে আস্তে করে শক্ত ভাত খায়, এখন গোস্ত খায়, মাছ খায়, হাড়ও খায়, আর আস্তে আস্তে দাঁত উঠে। উঠতে উঠতে 5 বছর পর্যন্ত যখন হয়, 6 বছর হয়, পরিপূর্ণ দাঁত উঠে যায়। কিন্তু 6 বছর 7 বছর পরে আবার আরো শক্ত খাবার খাইতে হয়, আরো ভালো খাবার খাইতে হয়। তখন দেখবেন আস্তে আস্তে ওই দুধের দাঁত যেগুলো আছে সেগুলোও পড়তে থাকে। আচ্ছা আপনারা বলেন তো, সব কি একসাথে পড়ে না একটা একটা করে পড়ে? একটা একটা করে পড়ে। কেন পড়ে? যে এটা পড়বে, এটা ব্যালেন্স করতেছে আল্লাহ। একটা পড়ে একটা উঠে, একটা পড়ে একটা উঠে। এরপরে যে দাঁতগুলো উঠে সেই দাঁতগুলো আগের দাঁতের থেকে আরো মজবুত, কারণ এখন তার সার্ভিস আরো মজবুত হবে। তাহলে এই যে আল্লাহ তাআলা চাওয়ার আগে দাঁত দিলেন, প্রয়োজনের সময় দিলেন, প্রয়োজনের সময় দিলেন না, মায়ের পেটে পাললেন, মাটি থেকে সৃষ্টি করলেন, এসব যিনি করছেন আমাদের উপরে সে আল্লাহর অবদান কম না বেশি? যে আল্লাহ তাআলা আমাদের জন্য এত কিছু করলেন, তাহলে জীবনের সকল ক্ষেত্রে আমাদের কি সে আল্লাহর আইন কানুন মানা উচিত না? আল্লাহ তাআলা সেই মেধা দিলেন, যোগ্যতা দিলেন, পড়ালেখা শিখল। আমার বন্ধু লেখাপড়া শিখে শেষ পর্যন্ত সে আর আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধান মানে না, হালাল হারামের সীমারেখা মানে না, কোরআনের আইন মানে না, আল্লাহর কথা একবারও মনে করে না সারা দিনের মধ্যে। এমন নিমক হারাম বাদ দাও আছে না নাই? অথচ সৃষ্টি করলেন আল্লাহ, শক্তি দিলেন আল্লাহ, মেধা দিলেন আল্লাহ, যোগ্যতা দিলেন আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন আল্লাহ। সে আল্লাহকেই ভুলে গেছে। এদেরকে বলে নিমক হারাম। এদেরকে কি বলে? সবাই বলেন দেখবেন একটা কথা বলে, যার নুন খাই তার গুণ গাই। কি কয়? অমুক দল আমারে টাকা দিছে তাই আমি তার পক্ষে কাজ করতেছি। টাকা খাইছি মানে নুন খাইছি। আপনারা বলেন, এই কথাই যদি মানতে হয় তাহলে আমাদেরকে সবচাইতে বেশি নুন যিনি দিছেন তিনি কে? তুই বেটা আল্লাহ যদি সৃষ্টি না করত তাহলে আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী এইসব দলের দালালি তো করতে পারতেন না, তোমার অস্তিত্বই তো ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের এমন একটা সময় ছিল মানুষ আলোচনার কোনো বস্তুই ছিল না, আমি আল্লাহই দয়া করে তাকে সৃষ্টি করেছি। তাহলে বলেন, আমাদের পৃথিবীতে আসার পিছনে সবচাইতে বেশি অবদান কার? সে আল্লাহর জন্যই নামাজ, সে আল্লাহর জন্যই রোজা, সে আল্লাহর জন্যই তারাবি, সে আল্লাহর জন্যই সেহরি, সে আল্লাহর জন্যই কোরআন খতম, সে আল্লাহর জন্যই যাকাত, সে আল্লাহর জন্যই হজ। সব কার জন্য?
আচ্ছা, আপনারা যে রাত্র 4:30 বাজে 4টা বাজে ওইটা সেহরি খান, এটা কি কোনো মানুষের জন্য না আল্লাহর জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য খান। এখন সবার মনে ক্ষুধা আছে, বুকে তৃষ্ণা আছে, কিন্তু এখন খাইতেছেন না। আমি বললেও খাবেন না। কেন খাবেন না? কার জন্য খাবেন না? কারণ এখন খাইলে আল্লাহ কি হবে? নারাজ হবে, আল্লাহর হুকুম নাই। এখন আপনি এক গ্লাস পানি খাবেন না, এখন আপনি ইফতার করবেন না, কারণ আল্লাহর হুকুম নাই। তাহলে এখন আপনি আইনটা আল্লাহর মানতেছেন। তো এখন আল্লাহ তো নিষেধ করেছেন সুদ খাইও না, আল্লাহ নিষেধ করেছেন ঘুষ খাইও না, আল্লাহ নিষেধ করেছেন মদের ব্যবসা করিও না, ফ্যান্সি ডিলের ব্যবসা করিও না। তো যারা এগুলি করে তারা আল্লাহর আইন অমান্য করে নাকি করে না? ঘুষের টাকা হালাল না হারাম? সুদের টাকা? আপনারা কোনো এইসব কথায় বেজার হননি কেন? মদের ব্যবসার টাকা মনে হয় হালাল, কেমন? হ্যাঁ, ফ্যান্সি ডিলের ব্যবসা করলে ওই টাকা কামাইলে ওই টাকা মনে হয় সওয়াবের টাকা নাকি? বিশ্বাস করেন এইসব হারাম টাকার থেকে ওই যে জুতা সেলাই করে যে রাস্তার পাশে, সারাদিন জুতা সেলাই করে যদি সে 500 টাকা কামাই করে, তাহলে যারা এইসব হারাম ব্যবসা করে টাকা কামাই করে কোটি টাকা, ওই কোটি টাকার থেকে ওই 500 টাকার মর্যাদা আল্লাহর কাছে বেশি না? নারায়ে তাকবীর। এইসব হারাম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। হালাল টাকা কামাই করে কুলের ঘরে থাকবেন, আর হারাম টাকার বিল্ডিং এর মধ্যেও আরাম। আচ্ছা, এখন আপনারা বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলাম, সেহরি করলাম, ইফতার করলাম, এটা আল্লাহর আইন মানলাম। সে আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে আইন দিয়েছে, বিধান দিয়েছে। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলছেন সাবধান, সৃষ্টি যার আইনও চলবে তার, সৃষ্টি যার বিধানও চলবে তার। কেন আল্লাহ বলছেন? কারণ খালেক হলেন আল্লাহ, মাখলুক হলো বান্দা। বান্দা আল্লাহর গোলাম, তাই আল্লাহর দাসত্ব করবে। যারা আল্লাহর দাস তারা আইন বানাতে পারবে না। ভাই, আপনারা কি আমার দিকে মনোযোগ আসেনি? যারা আল্লাহর দাস, আল্লাহর গোলাম, গোলাম দাস কখনো আইন বানাতে পারবে না। আইন বানাবেন কে? গোলাম হলো বান্দা। তো গোলাম হিসাবে, দাস হিসাবে দাসত্ব করার জন্য যত আইন দরকার, এসব আইন আল্লাহ দিয়েছে কোরআনুল কারীমে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আইনের কিতাব, হেদায়েতের কিতাব, জান্নাতে যাওয়ার কিতাব, ঈমানের কিতাব, তাওহীদের কিতাব। পরকালে নাজাত পাওয়ার জন্য যে জীবন গঠন করতে হবে, সেই জীবন গঠন করার কিতাব হলো কোরআন। মানব জীবনের সব সমস্যার সমাধানের কথা বলেন তো কোরআনে আছে না নাই? কারণ আমরা শুধু খতমে তারাবিতে কোরআন শুনি আর পড়ি, কিন্তু কোরআন জানা বুঝা, কোরআনের আইন মানার প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করে না। এমন খতমে তারাবির মুসল্লিও আছে না নাই? যারা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনতেছে, সে বুঝেও না যে কোরআন তাকেই বলতেছে, কোরআন তাকেই লক্ষ্য করে কথা বলছে, সেটা বুঝেও না। সে হয়তো এমন এমন পাপ করে, এমন এমন অন্যায় মসজিদ থেকে বের হয়ে সমাজে সে করে, যেগুলি ছেড়ে দেওয়ার জন্য খতমে তারাবিতে কোরআন শুনতেছে, কোরআন তাকে বলতেছে। সে শোনার পরে খুব অনুভূতি, শোনা দেয় কোরআন শুনছি, কিন্তু আসলে বাস্তব জীবনে সে কোরআনের তেমন কিছুই পালন করে না। আচ্ছা, আপনারা বলেন, এভাবে শুনলেই কি কোরআনের হক আদায় হবে না মানতেও হবে? আচ্ছা, আমারে বলেন, কোরআন হাদিস অনুযায়ী যদি কোনো বাচ্চার জন্ম না হয়, ওই বাচ্চা কি বৈধ না অবৈধ? আর যারা চুপ করে আছে তাদের ধারণা ওইটা বৈধ। কেবল কোরআন হাদিস অনুযায়ী যদি জন্ম না হয়, ওইটার কি কয়? অবৈধ বাচ্চা। যে তোমার মা বাবা বিয়ে করে তোমার জন্ম দেয় না। আচ্ছা বলেন তো, বিয়ে করে কোরআন দিয়া না? ইসলামী আইনের মাধ্যমেই তো বিয়ে হয়। একজন হুজুর যায়, বিয়ের খুতবা পড়ে, ইজাব, কবুল, সাক্ষী, মোহরানা, তারপরে একজন স্বামী হয়, একজন স্ত্রী হয়। স্বামী স্ত্রীর মাধ্যমে যে বাচ্চা হয় ওইটা কি হয়? বৈধ, হালাল।
আর এইভাবে যদি বিয়ের মাধ্যমে বাচ্চা না হয়, সে বাচ্চারে কি বলে? বুঝতেছেন নি? তার মানে কি, কোরআন হাদিস অনুযায়ী তোমার জন্ম না হইলে জন্ম অবৈধ। এখন আপনারা সহজে আমারে বলেন, একটা সহজে বলেন, কোরআন হাদিস অনুযায়ী যদি জন্ম না হয়, আল্লাহর কোরআনের আইন যদি তোমার জন্মের উপরে প্রতিষ্ঠিত না হয়, তাহলে তোমার জন্ম যদি অবৈধ হয়, তাহলে কোরআন হাদিস অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনার আইনগুলো যদি না হয়, সে আইনগুলোও কি হয়? তাইলে আপনারা কোন তো, সুদের আইন কি বৈধ না অবৈধ? এই যে মাদক নিয়ন্ত্রণ আইন, এটা কি বৈধ না অবৈধ? এটা অবৈধ আইন। মাদক নিয়ন্ত্রণ হবে না, মাদক হবে নির্মূল। অথচ আমাদের দেশে আছে মাদক নিয়ন্ত্রণ, মুখে মুখে বলে মাদক নিয়ন্ত্রণ, কিন্তু তলে তলে অনেকেই মাদক খায় কি খায় না? শিল্পীরা খায়, না খাইলে সুর বাহির হয় না। অনেক শিল্পী আছে, অনেক রাজনীতিবিদ আছে, উপরে উপরে মদের বিরুদ্ধে বক্তব্য দেয়, তলে তলে হোটেলে গিয়া আসতে করবে খায়নি, খায়। তাহলে বোঝা যায় এদেরকে আল্লাহ সৃষ্টি করছে, এদের জীবন বিধান হিসাবে আল্লাহ কোরআন দিয়েছে, কিন্তু এরা যেই মালিকের নুন খায় সেই মালিকের গুণ গায় না। সবচাইতে বান্দাকে বেশি নুন, বেশি নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? তাই জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে। জীবনের সকল ক্ষেত্রে যেন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়, এই স্বপ্ন দেখতেন মরহুম আলাউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, যার কারণে আমরা তাকে ভালোবাসতাম। আজকে তিনি নাই, আমরা তার কথাগুলি কেন বলছি? তিনি এই আদর্শ লালন করতেন। কেউ আমল অল্প করেছে, কেউ বেশি করেছে, এটার হিসাব আল্লাহ করবেন। কিন্তু আমল অল্প হোক আর বেশি হোক, আমল হতে হবে সহি তরিকায়। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ তাআলা একটু খেয়াল করেন, দুনিয়াতে আসার আগে 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়েছেন, এর বেশি থাকার ক্ষমতা কারো নাই। আল্লাহ বলছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যায়, 1 সেকেন্ড আগেও আসবে না মালাকুল মউত, 1 সেকেন্ড দেরিও করবে না, ঠিক সময় মতো মউতের ফেরেশতা আসবে নাকি আসবে না? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আল্লাহ তাআলা বলছেন, রূহ যখন গলার কাছে এসে যায়, পায়ের আঙ্গুল থেকে মৃত্যু যন্ত্রণা শুরু হয়, আঙ্গুল মরে যায়, নখ মরে যায়, হাঁটু মরে যায়, রান পর্যন্ত মরে যায়। বান্দারা কান্নাকাটি করে, চেয়ে থাকে, হাল হুতাশ করে। ডাক্তার আছে, ঔষধ আছে, হাসপাতাল আছে, টাকা পয়সা আছে, কিন্তু হায়াত দেওয়ার ক্ষমতা কারো নাই। সব আছে, টাকা পয়সা, ঔষধ, হাসপাতাল সব আছে, কিন্তু রুগী বাঁচে না। কারণ মৌতের ওষুধ কারো কাছেই নাই, কারো কাছেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যদি মৃত্যু থেকে পালাইতে চাও, কখনো তোমরা পারবে না, কারণ মৃত্যু কখনো পিছন থেকে আসে না, মৃত্যু সব সময় সামনে থেকে আসে। যে জিনিস সামনে থেকে আসে সে জিনিস থেকে কখনো পালানো যায় না। অতএব আমাদেরকেও একদিন মৃত্যুবরণ করতেই হবে। তাহলে মৃত্যুবরণ করার আগে আমরা যেন আল্লাহর আইন মেনে, আল্লাহর বিধান মেনে, কোরআনের রঙে রঙিন হয়ে, ইসলামের রঙে রঙিন হয়ে, আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যেই ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলছে, ঈমান নিয়ে যদি কেউ মারা যেতে পারে, তাওহীদের উপরে যদি কেউ মারা যেতে পারে, আল্লাহ তাকে মৃত্যুর পরেই জান্নাত দান করবে।
সেই ইমানই মৃত্যু আল্লাহ যেন আমাদের নসিব করে। মৃত্যুর পরে বান্দা নাপাক হয়ে যায়, নাপাক হয়ে গেলে গোসল করাইতে হয়, আখেরি গোসল, সাদা কাফনে দাফন, হালকা গরম পানি দিয়ে গোসল, সাজায় গুজায় তারপরে রওনা কবরস্থান। বন্ধু খুব খেয়াল করেন, এই যে লোকটা মৃত্যুবরণ করলো সম্পূর্ণ একা হয়ে গেল। এখন আর তার সঙ্গী সাথী কবরে কেউই, দুনিয়াতে যারা ফুলের মালা দিত, যারা জিন্দাবাদ দিত, যারা তার আসার আগে বড় বড় গেট বানাইতো, এখন আর কবরে কেউ সাথী নাই, বড় একা। অফিহা নুঈদুকুম, সমাহিত করা হচ্ছে, রেখে দেওয়া হচ্ছে, দাফন করা হচ্ছে, মাটি চাপা দেওয়া হচ্ছে। এখানে মাটি থেকে তৈরি খাঁচাটা, শুনেন, খাঁচার নাম মানুষ না, রুহের নাম হলো মানুষ। একটা হলো খাঁচা আর একটা হলো পাখি, রুহটা হলো মানুষ, খাঁচাটা মাটির তৈরি। এখন রুহটা যখন বেরিয়ে গেছে, খাঁচার কোনো দাম নাই। এ খাঁচা বাজারে কেউ কিনেও না, বাঙ্গারি হিসেবেও বেচা যায় না। বিশ্বাস করেন, ওই মাঝে মধ্যে ফেরিওয়ালারা আসে, আইসা বলেন নষ্ট মোবাইল বেচেন। এক ফেরিওয়ালা দেখেছে, বলতেছে এক একটা নষ্ট মোবাইল 200 টাকা, স্মার্টফোন নষ্ট হইলে 500 টাকা, নষ্ট ব্যাটারি 3000 টাকা, বড় ব্যাটারি হইলে। তাহলে দেখা যায় নষ্ট জিনিসেরও কাস্টমার কি আছে, ওই ব্যাটারি নষ্টই কিনতে আসে। কিন্তু কোনো ব্যাটা কি এই পর্যন্ত আইসা বলছে যে আমি নষ্ট মানুষ কিনবো, নষ্ট লাশ কিনবো, মারা গেছে আপনার বাপের লাশ কিনতে এসছি 200 টাকা দিয়ে কিনবো, এরকম কেউ কি আসছে? ওই লাশ কেউ কিনে না। মাওলানা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাই একজন প্রবীণ আলেম এখন মারা গেছে। এক পর্যায়ে বলছে, বাঙ্গারিওয়ালারা আসলে 1 কেজি বাঙ্গারি দিলে 1 কেজি আলু দেয়। আপনি যদি বলেন যে বাঙ্গারিওয়ালা ভাই আমার ঘরে বাঙ্গারি নাই, আমার আব্বা মারা গেছে, আমার আব্বার লাশটা নিয়ে আমারে 1 কেজি আলু দাও, আপনারা কত দিবনি? তাইলে লাশটা এতই বেদামি হয়ে গেছে যে এখন এই লাশ দিয়া 1 কেজি আলুও পাওয়া, কারণ যে জিনিসের নাম মানুষ, রূহ, ওইটা এখন আর বডির মধ্যে নাই। ওইটা না থাকার কারণে এই লাশের আর কোনো দাম নাই। এখন লাশ দাফন করবেন মাটির নিচে। আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতি আদম আলাইহিস সালামের 2 সন্তানের মাধ্যমে শিখাইছেন। দাফন পদ্ধতি, যত ধর্ম আছে, ধর্মের যত সিস্টেম আছে, সবচাইতে সুন্দর ইসলামের দাফন পদ্ধতি, কাফন পদ্ধতি। লাশ দাফন করে 40 কদম চলে আসবেন, এখানে পরীক্ষা শুরু, আসল পরীক্ষা শুরু। এই পরীক্ষায় আপনি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ, যাদের কথায় অন্যায় করছেন, যাদের কথায় পাপ করছেন, যাদের কথায় মানুষকে হত্যা করছেন, যাদের ঘরে বাড়িঘর জ্বালাইছেন, যাদের কথায় সন্ত্রাস করছেন, চাঁদাবাজি করছেন, কবরে এখন আর এই প্রশ্ন উত্তর, কবরের প্রশ্ন উত্তর হবে কি হবে না, সুয়াল জবাবের সময় কেউ নাই। এই কথাগুলি আমি কেন বলছি? আমি সহই কারো কথায়, কারো অনুরোধে, কারো প্রেমে, কারো কুমন্ত্রণায় পড়ে যেন আল্লাহর আইনের বিরোধিতা না করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা না করে। কষ্টদায়ক হলেও সত্য, এই রমজান মাসেও রাজনৈতিক কারণে মানুষ খুন করা হচ্ছে, এই রমজান মাসেও সন্ত্রাস হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এই রমজান মাসেও এক শ্রেণী মিথ্যা কথা বলতেছে, মিথ্যা ব্রিফিং করতেছে, পত্রিকায় মিথ্যা কথা বলতেছে, জাগতিক লোভে, ক্ষমতার লোভে, টাকার লোভে। এদের দিলের মধ্যে আল্লাহর জাররা পরিমাণ ভয় যদি থাকতো, তাহলে এরা মানুষ মার্ডার করতে পারে না। খুন হচ্ছে, এই সব কিছুর বিচার আল্লাহর কাছে হবে কি হবে না? তাহলে খতমে তারাবিতে কি শিখলাম? কোরআন থেকে কি শিক্ষা নিলাম? রমজান মাস সংযমের মাস, রমজান মাস নেক আমলের মাস, ইবাদতের মৌসুম। সেই সময় পর্যন্ত মানুষকে খুন করা হচ্ছে, দর্শন হচ্ছে। একটা ছোট্ট মেয়ে, নাবালিকা বাচ্চা, জঙ্গলে নিয়ে তাকে দর্শন করে তাকে জবাই করে দিয়েছে। তার শ্বাসনালী কাটা যায় না, সে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। এই ঘটনা ঘটছে মিরসরাইতে। 3 দিন হাসপাতালে থেকে মেয়েটা শেষ পর্যন্ত মারা গেছে। পরকীয়া হচ্ছে, মদের ব্যবসা, অবৈধ ব্যবসা, এগুলোর কথা আর নাই বললাম।
এখন আপনারা বলেন, আল্লাহর দেওয়া সংস্কৃতি যদি আমরা মেনে চলতাম, এই দর্শন, খুনাখুনি, ইফতিজিং, পরকিয়া এগুলো থাকতো না, এগুলো থাকতো না। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য কোন ধরনের অশ্লীলতার নিকটেও যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের কাছেও যাবে না। এসব কথা কোরআনে আছে, খতমে তারাবিতে তেলাওয়াত হয়, শুনে, কিন্তু এগুলি আমল করে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা ঘরে থাকো, ঘর হলো মেয়েদের জন্য উত্তম জায়গা। ঘর থেকে যখন বের হবে, জাহিলি যুগের মেয়েদের মতো অশ্লীল বেশভূষা ধারণ করে বের হবে না, শালীনভাবে বের হবে। তোমরা মসজিদে যাবে, হাসপাতালে যাবে, প্রয়োজন হলে ডাক্তারের কাছে যাবে, কিন্তু হিজাব পরে, বোরকা পরে শালীনভাবে যাবে। এই কথাটা কার? না, এটা হুজুরের কথা। কার কথা? এখন হিজাবের কথা, বোরকার কথা, পর্দার কথা বললে বলে মৌলবাদী, এরা প্রতিক্রিয়াশীল, এরা জঙ্গিবাদী, এদেরকে জঙ্গলে ফাটাইয়া দাও। আমরা মুক্ত বুদ্ধি চর্চা করব, আমরা একটু খোলামেলা চালচলন করব, তাতে কার কি যায় আসে? এরকম নামদারি মুসলমান আছে না নাই? ফলে ব্যভিচার হচ্ছে, অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, চোখের শরম চলে যাচ্ছে, কথার শরম চলে যাচ্ছে, লজ্জা চলে যাচ্ছে। যে জাতির লজ্জা চলে যায় সে জাতির ঈমান থাকে না। রমজান মাসে এগুলি হচ্ছে। তাহলে রোজার প্রকৃত শিক্ষা যদি এ জাতি ধারণ করত, রোজার মাধ্যমে কিছুটা পরিবর্তন আসতো। ভাই, এত মসজিদে খতমে তারাবি হচ্ছে, কোরআন খতম হচ্ছে, হাফেজ সাহেবরা তেলাওয়াত করছে, মসজিদের সভাপতি সেক্রেটারিরা শুনে, অথচ বহু মসজিদের সভাপতি সেক্রেটারি আছে কোরআনের আইন বিশ্বাস করে না, কোরআনের আইন বিরোধী। আছে না নাই? ওদের মাথায় টুপি, ওদের গায়ে পাঞ্জাবি, ওদের মুখে দাড়ি, ইমামের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের আইনগুলি শুনে, আর মসজিদ থেকে বাইর হয়েই কোরআনের আইনের বিরোধিতা করে। এমন জালেম সভাপতি আছে না নাই? দুর্নীতিবাজ হয়ে আছে মসজিদ কমিটির নেতা। বেজার হয়েছে নিকন। তো এই ধরনের নেতা যখন সমাজে আসে, মসজিদেও শান্তি থাকে না, সমাজেও শান্তি থাকে না। আল্লাহ ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। ভাই, শেষ কথা বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে কবর থেকে আবারও বের করবেন। অমিনহা নুখরিজুকুম তারাতান। আখিরাতে আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। সে আখিরাতে জবাবদিহির অনুভূতি নিয়ে দুনিয়ার হায়াতটা কাটানো দরকার। বহু রমজান পেয়েছি, আগামী বছর বাঁচব কিনা জানি না, তার আগে আমাদের মৃত্যু তো হয়ে যেতে পারে, নাকি পারে না? আল্লাহ যেন এই রমজানের উসিলে আমাদের সব গুনাহ মাফ করে দেয়। পরিপূর্ণ আল্লাহর আইন মানার ইমানি যোগ্যতা, আমলি যোগ্যতা আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আল্লাহ যেন মরহুম আলাউদ্দিন ভাই তার কবরকে জান্নাত বানায় দেন, তার পরিবারের উপর আল্লাহ যেন খায়র ও বরকত দেন। শেষ কথাটা আমি আপনাদের কাছে আবেদন করি, এই যে এক যুগের বেশি সময় এই মসজিদে আমি কোরআনের বয়ান করেছি ধারাবাহিক। আজকে অনেক মুসল্লি নাই, অনেক মুরব্বী কাতারে নামাজ পড়তেন, তখন মসজিদ এত সুন্দর ছিল না, আরো অসুন্দর ছিল, মানে এতটা সুন্দর গঠন ছিল না। হাফেজ আব্দুর রব ভাই মসজিদের খতিব ছিলেন, এখনো আছেন উনি। ছোট্ট একটা হুজুরা ছিল, বহু আগে থেকে আমি আপনাদের এখানে এসেছি। সেই আশা থেকে বলি, কোরআনের রঙে রঙিন হন, কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করুন, কোরআনের রাজনীতি করুন। দুনিয়ার কোনো রাজনীতি পৃথিবীতে শান্তি আনতে পারবে না। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আমি কি আমার কথা বলছি না আল্লাহর কথা বলছি? আমি কি আমার কথা বলছি না কোরআনের আইনের কথা বলছি? কোরআনের আইন কার আইন? তো এই কথা বহুবার বলা হচ্ছে, বহুবার বলা হচ্ছে, বহুবার বলা হচ্ছে। জমিনে শান্তি আসবে না, অর্থনীতিতে নিরাপত্তা আসবে না, নারীদের অধিকার আদায় হবে না, সমাজে শান্তি আসবে না, চাকরি নকরিতে আপনি কোনোদিন নিশ্চয়তা পাবেন না, ইনসাফ পাবেন না, মালিক শ্রমিকের মধ্যে ইনসাফ আসবে না, নারী পুরুষের মধ্যে ইনসাফ আসবে না। কেবল তখনই ইনসাফ আসবে যখন পুরো জাতি ঐক্যবদ্ধ ওই বিনা বাক্যে আল্লাহর কোরআনের বিধিবিধান মেনে নেবে। সে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। শুধু খতমে তারাবি পড়লে আর শুনলেই কোরআনের হক আদায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।